আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। বাংলা ভাষাভাষী প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সামনে হাজির হলাম কিছু কথা বলবো বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। অন্য আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আমি সুদকে ধ্বংস করে দেই আর সদকাকে বৃদ্ধি করে দিই। এই সুদের মধ্যে আছে ৭০টা গুনাহ। এর সবচাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। তাহলে বড় গুনাহ কি? সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তার মানে যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শত্রুতা করে, দুশমনি করে, আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেই সুদখোরের বাচ্চারা যদি বিচারক হয় তখন আপনি কেমন মনে হবে? আপনি কি মুসলমান? আমি আপনাকে বলছি, আপনি কি মুসলমান? মুসলমান কান খুলে শুনুন। সুদখোরের বাচ্চারা যদি বিচারক বসে, বিচারক হয়, সেই সুদখোররা যদি বিচার করে, যার হাত নাপাক, আল্লাহর রসুল বলেছেন যার হাত নাপাক, চোখ নাপাক, ওর সর্ব অঙ্গ আপাত মস্তক পুরোটাই নাপাক, এই নাপাক ব্যক্তির ওর কথাই মুখ দিয়ে চলে না, সে আবার বিচার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে জ্ঞানীরা, আলেমরা পালিয়ে বেড়াবে, আর সুদখোরের বাচ্চা, জেনাখোরের বাচ্চারা, এই হারামখোরের বাচ্চারা সবচাইতে উঁচু পর্যায়ে পদবি পাবে। তারা এই যে বিচারকের আসনে বসবে, বড় বড় পদবিতে বসবে। আল্লাহ রসুল এটাই বলেছেন যে এই সুদখোরেরা, এই হারামখোরেরা, এরাই বড় পদে, বড় আসনে বসবে, আর আলেমরা পালিয়ে বেড়াবে। আপনারা আপনাদের সমাজের সমস্ত শ্রেণীর যারা দেখছেন, সবাই নিজেদের সমাজটাকে দেখেন। সুদখোরেরা প্রাধান্য পাচ্ছে বেশি। দেখবেন ওদের গলার জড়ি আলাদা, অথচ একটা নাপাক। আপনি মুসলমান হয়ে নাপাককে সাপোর্ট করেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। যদি মুসলমান হয়ে নাপাককে, ওই নাপাক সুদখোরকে সাপোর্ট করেন, সে যেখানে না হোক, তার ঈমান থাকবে না। প্রত্যেকটা সমাজে আপনি তাকায় দেখেন, সুদখোরের বাচ্চারা বড় বড় লেভেলে আছে, ঘুষখোরের বাচ্চারা বড় বড় লেভেলে আছে। মানুষের ঈমান আমল ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট যে সুদখোরদেরকে আমরা নেতা বানিয়ে বসে থাকি, আর আলেমদেরকে কী করি? লাঞ্ছিত করি, অপমান করি। আরে বেটা, তোদের উপরে গজব আসবে না, কার উপরে গজব আসবে? আলেমরা তো সম্মান পায় না তোদের কাছে। আল্লাহ বলতেছেন আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলগণের ওয়ারিস। রসুলের ওয়ারিস হলো আলেমরা। সেই আলেমদেরকে প্রাধান্য দাও। আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাদের, যে আলেমদেরকে অসম্মান করা হচ্ছে, সুদখোরদেরকে চেয়ারে বসানো হচ্ছে। সুদখোরেরা বিচারও করে, নিজের চোখে দেখেছি। এটা দেখে আমি আর অন্তত মুসলমান হিসাবে আমার পক্ষে চুপ থাকা সম্ভব নয়। তাই আপনাদের কাছে কথোপকথন করতে আসলাম।